আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে কিছু আমার লাইফস্টাইল অর লাইফের কিছু কাহিনী নিয়ে কথা বলতে এসেছি। কোনো ধরনের হচ্ছে স্কলারশিপ অফার বা হচ্ছে কোনো কিছু নিয়ে কথা বলতে আসিনি আজকে। আজকে আমার ব্যাচেলর লাইফ নিয়ে কথা বলতে আসছি। তো আমার ব্যাচেলর লাইফটা কিভাবে আমি চায়নাতে অ্যাডমিশন পেলাম, কিভাবে আমি হচ্ছে কার থ্রুতে হচ্ছে আমি চায়নাতে গেলাম। তো ফার্স্টলি আমি হচ্ছে আমার ডেডিকেশন বা হচ্ছে ছোট থেকে এমন ছিল যে আমি দেশের বাইরে গিয়ে হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করব। তো আমার এরকম একটা ডেডিকেশন ছিল ছোট থেকেই। তো আপনারা যারা ব্যাচেলার ডিগ্রি করতে যাবেন দেশের বাইরে, বা হচ্ছে আপনারা যারা ভাবছেন যে হচ্ছে হ্যাঁ আমিও হচ্ছে ব্যাচেলার ডিগ্রি করতে দেশের বাইরে যাব, তাহলে আপনাদের অবশ্যই অবশ্যই আগে থেকে আপনাদের সেট আপ মাইন্ড সেট আপ নিতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমাকে তাহলে দেশের বাইরে যাওয়ার জন্য আমার সেই রকম পরিস্থিতি বা সেই রকম মেন্টাল যে প্রেশার বা মেন্টালিটি যেটা সেটা তৈরি করতে হবে আপনাকে ফার্স্টলি, ঠিক আছে। তো আমার যেমন আমি যখন এইচএসসি রেজাল্ট আমার আসলো, এইচএসসি রেজাল্ট আসার পরে হচ্ছে আমার কিন্তু এইচএসসি রেজাল্ট অতটা ভালো ছিল না। তো আসলে তারপরেও আমার কিন্তু ইচ্ছা ছিল যে আমি দেশের বাইরে গিয়ে হচ্ছে আহ, মানে ইঞ্জিনিয়ারিং পড়ার আমার ইচ্ছা ছিল। তো আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল। তো আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল এই কারণে, যেটা হলো যে আমি একটু ইলেকট্রিক্যাল বিষয় নিয়ে একটু ভালো বা রিসার্চ বা হচ্ছে কাজ কাম টুকিটাকি পারি আর কি। তো এটা নিয়ে অন্যদিন একদিন কথা বলবো। তো মেনলি হচ্ছে কি যে আমি যখন ভাবলাম যে ঠিক আছে আমি দেশের বাইরে যাবো, তো কোন দেশে যাবো, কিভাবে আমি চায়নায় চুজ করলাম, কেন আমি চায়না চুজ করলাম, ঠিক আছে। তো ফার্স্টে এইচএসসি পরীক্ষার পরে আমার খুবই মন খারাপ হয়ে গেছিল যে আমি মনে হয় না যে আহ, যাইতে পারবো হচ্ছে দেশের বাইরে হাই ডিগ্রি বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তে যেতে পারবো, হ্যাঁ। তো আমি অনেক ডিপ্রেশনের ভিতরে চলে গেছিলাম। তো আমার এক বন্ধু আমার আমাকে অনেক হেল্প করে। তো আমার ওই বন্ধু আমাকে বলে যে বন্ধু তুই চায়না চলে যা, হ্যাঁ চায়না চলে যা, চায়নাতে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর অফার চলছে, স্কলারশিপ তারা মানে হচ্ছে প্রোভাইড করছে। বা হচ্ছে স্কলারশিপ যদি নাও হয় তাহলে দেখা যাচ্ছে খুব কম টাকার ভিতরে তুই হচ্ছে তোর ব্যাচেলার লাইফ তুই কমপ্লিট করে ফেলতে পারবি। তোর হচ্ছে বাংলাদেশে যেই টাকাতে পড়বি তার থেকে তুই দেখা যাচ্ছে কম টাকাতে তুই দেশের বাইরে পড়াশোনা করতে পারবি, হ্যাঁ। তো আমার এটা শুনে একটা কিউরিয়াসিটি জাগে যে ঠিক আছে তাহলে আমি এটার জন্য একটু সার্চ করি বা হচ্ছে রিসার্চ করি কিভাবে কি বা হয়। তো ও আমাকে হচ্ছে এটাও ও আমাকে বলে দিল যে তোর এত কিছু হচ্ছে ভাবা লাগবে না, তোকে আমি সম্পূর্ণ তার একটা ভাইয়ের হচ্ছে অ্যাড্রেস বা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, তুই ভাইয়ের সাথে কথা বলে নে, ঠিক আছে। তো ঠিক আছে, আমি সেই ভাইয়ের সাথে তারপরে কথা বলি। সেই ভাই হচ্ছে আমাকে বলে যে হ্যাঁ এরকম এরকম অফার চায়নাতে চলছে অনেক ভালো ভালো। তো আমার সময় তখন হচ্ছিল কি যে মানে সেপ্টেম্বর টাইমটা চলে আসছিল, মানে সেপ্টেম্বর তো ইনটেক হয়, সেপ্টেম্বরে গিয়ে সবাই ক্লাস শুরু করে দেয়। তো আমার সেপ্টেম্বর চলে আসছিল সেই সময়। তো আমার ওই সময় হচ্ছে পার্শিয়াল স্কলারশিপের কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে পার্শিয়াল স্কলারশিপটা দিয়ে থাকছিল। তো আমি যাবোই, আমার টেন্ডেন্সি হয়ে গেছে মাথায়, আমি মেন্টালি সেটা নিয়ে নিয়েছিলাম যে আমি ঠিক আছে আমি তাহলে চায়নাতেই যাবো, চায়নাতে আমি তাহলে আমার যে বাকি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হই বা হচ্ছে যাই হই না কেন আমি চায়নাতে কি করবো। তো হচ্ছে দিয়ে আমি ওই ভাইয়াটার সাথে কথা বললাম। তো ভাইয়া একটা তো ট্রাস্টের ব্যাপার আছে, তাই না, যে কিভাবে ট্রাস্ট করবো। তো সেই ভাইয়া বললো যে তুমি যদি আমাকে না ট্রাস্ট করো তাহলে তুমি আমার ফ্যামিলির সাথে গিয়ে কথা বলো, সমস্যা নেই। তাহলে তুমি সবকিছু ট্রাস্ট বা হচ্ছে তাদের সাথে, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলে বা হচ্ছে আমার ভাই মার সাথে কথা বলে আম্মুর সাথে কথা বলে তুমি ট্রাস্টের ব্যাপারটা তুমি বুঝে নিতে পারবে। তো আমার আম্মুকে আমি এসে আমার মাকে এসে আমি বললাম আম্মু এরকম এরকম ব্যাপার। তো আম্মু আমাকে বললো যে ঠিক আছে তাহলে চলো সকালবেলায়, কালকে সকালবেলায় যাই, গিয়ে হচ্ছে সেই তোমার ভাইয়ার আম্মুর সাথে আর হচ্ছে ভাই বড় ভাইয়ের সাথে দেখা করে আসি। তো আমি আম্মু তাহলে মেনে গেল, আমিও তাহলে দিয়ে হচ্ছে মেনে গেলাম যে যে ঠিক ঠিক আছে তাহলে যাই। দিয়ে হচ্ছে সকালবেলায় ওই ভাইয়ের বাসায় গিয়ে ভাইয়ের মানে বড় ভাই, যেটা বড় ভাইয়ের সাথে কথা বললাম, তার আম্মুর সাথে কথা বললাম। দিয়ে হচ্ছে আরো সুন্দরভাবে বুঝালো তারা যে হ্যাঁ এরকম এরকম ব্যাপার, এরকম আমার ছেলে স্কলারশিপে পড়ছে বা হচ্ছে এরকম ভাবে তুমি যাইতে পারবা, এরকম ভাবে পড়াশোনা করতে পারবা। তখন একটা আমার আম্মুরও হচ্ছে বিশ্বাস বা ট্রাস্টটা হচ্ছে জাগলো যে ঠিক আছে যেতে পারবো। তো হলো কি পরে সবকিছু খোঁজ খবর নিতে 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 দেখলাম কি আমারই এক রিলেটিভ হচ্ছে চায়নাতে যাচ্ছে। সেই সেই হচ্ছে মানে তখন আবার হচ্ছে বাংলাদেশে টাইম ছিল তখন কোরবানি ঈদ, কোরবানি ঈদের সময় হয়ে আসছিল। তো কোরবানি ঈদের পরেই হচ্ছে আমার ওই রিলেটিভ ভাইটা মানে সে চায়নাতে যাবে। তো সে যাবে, তো তার সাথে ঈদের সময় সে ঈদে এসেছিল। তো তার সাথে কথা বলার পরে আম্মুর একটু ট্রাস্টটা একটু জেগে গেল আর একটু, যে ভালো ঠিক আছে তাহলে তোমার ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া যায় কিনা দেখো। তো সে একটা এজেন্সির নাম বললো, আমি এজেন্সির নামটা মেনশন করছি না। তো সেই এজেন্সির হচ্ছে মেন হচ্ছে হেড অফিস হচ্ছে ঢাকাতে, হুম।
তো ঢাকাতে আমি গেলাম, আমি আম্মু গেলাম, ঢাকাতে গেলাম, গিয়ে হচ্ছে তারা সব ডিটেলসে বললো এরকম 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 স্কলারশিপ আপনাকে পার ইয়ারে ইয়ারে এরকম মানে হচ্ছে পে করতে হবে, কারণ এটা পার্শিয়াল স্কলারশিপ, মানে ফুল ফ্রি স্কলারশিপ না, কিন্তু পার্শিয়াল স্কলারশিপ কেমন হয়ে থাকে, আপনার হাফ ফ্রি হয়ে থাকে। ফুল ফুল যেটা সেটা থেকে হাফ পেমেন্ট করতে হয়। হাফ পেমেন্ট করতে হয় বলতে দেখা যাচ্ছে আপনার 23 থেকে 24 বা 25,000 RMB হলে দেখা যাচ্ছে 7,000 8,000 RMB বা 10,000 হাইস্ট হোক না কেন আপনাকে পে করতে হবে। তো আমার অ্যাডমিশন বা আমার ইউনিভার্সিটি যেটা সেটা হচ্ছে নাম বলি, ওবে ইউনিভার্সিটি অফ টেকনোলজি ছিল, নাম বলেছিল না, কারণ সব এজেন্সিরই হচ্ছে এরকম একটা পলিসি থাকে যে তারা তাদের প্রি অ্যাডমিশন লেটার বের হলে, প্রি অ্যাডমিশন লেটার বা অ্যাডমিশন লেটার বের হওয়ার পরে বা তারা অ্যাপ্লাই শেষ করবে তারপরে বলবে হচ্ছে ইউনিভার্সিটির নাম। তো আমাকে খালি জিজ্ঞাসা করেছিল যে তুমি কোন সাবজেক্টে যেতে চাচ্ছ, তো আমি বলেছিলাম ইলেকট্রিক্যালে যাবো। তো আমাকে বলেছিল যে হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন বলে একটা সাবজেক্ট আছে খুবই ভালো ইউনিভার্সিটিতে, তো এটাতে যেতে পারো। তো ঠিক আছে, তো আমি এটা রাজি হয়ে গেছিলাম। তো এত এত পার ইয়ারে মানে পে করতে হবে, তখন আসলে ওরকম জানতাম না যে এত 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 হচ্ছে স্কলারশিপ পাওয়া যায়। তো আম্মু রাজি হয়ে গেলো, সেদিনই হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন ফি টাকাটা দিয়ে চলে আসি, দিয়ে চলে আসলাম। তারপরে সেপ্টেম্বরের 17 তারিখে আমার মনে আছে ঠিক, প্লাস হ্যাঁ, সেপ্টেম্বরের 17 তারিখে আমি হচ্ছে অ্যাপ্লিকেশন করি চায়নার জন্য এজেন্সির থ্রু। দেন হচ্ছে তারা আমাকে বলে যে ঠিক আছে, আপনার যখন প্রি অ্যাডমিশন লেটার বা আপডেট আসবে আমরা জানাবো। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমার হচ্ছে প্রায় ডিসেম্বরের ফার্স্ট উইকে আমার হচ্ছে সব পেপারস রেডি হয়ে গেছিলো, মানে প্রি অ্যাডমিশন তারপরে হচ্ছে অ্যাডমিশন লেটার সব কিছু চলে এসেছিলো ডিসেম্বরের ফার্স্ট উইকে। তো ডিসেম্বরের ফার্স্ট উইকে সব কিছু চলে আসার পরে আমি আমার হচ্ছে প্রায় সেই সেপ্টেম্বরের 17 তারিখে অ্যাপ্লাই করেছিলাম, ডিসেম্বরের 15 তারিখে আমি চায়নাতে ফ্লাই করে মানে ল্যান্ড করেছি। চায়নাতে 15 তারিখে আমি ডিসেম্বরের 15 তারিখে আমি চায়নাতে ল্যান্ড করে গেছিলাম। তো তারা আমাকে বলেছিল এজেন্সি যে হচ্ছে দেখেন, নাম বলবো না, আমার এই কাহিনীটা বলার একটাই কারণ, যেটা হচ্ছে ট্রাস্ট। এজেন্সিতে মানে অ্যাপ্লাই করা যে ট্রাস্ট, সেটার কথা বলছি। তো আমি যে সাইদ গ্লোবাল পাথওয়েজ এজেন্সি চালাচ্ছি, সেহেতু সেটাও একটা ট্রাস্টের মানে এতেই চলছে। তো আলহামদুলিল্লাহ আমার বেশ কয়েকটা স্টুডেন্ট হয়ে গেছে। এখন নিউ ইয়ারের জন্য আলহামদুলিল্লাহ নিউ ইয়ারের জন্য আপনাদেরকে অনেক কিছু স্কলারশিপের জন্য এজেন্সি যে সার্ভিস ফিটা সেটার জন্য 50% ডিসকাউন্টও দেওয়া হবে। তো আমার এই কাহিনীটা একটা কারণের জন্যই বলা, যেটা হচ্ছে যে আমিও ফার্স্ট টাইম যখন চায়নাতে যাই তখন আমিও সেই এজেন্সি থ্রুতেই যাই। এজেন্সিদের ব্যাপারটা হয় কি, তাদের সাথে হচ্ছে কিছু ইউনিভার্সিটির পার্টনারশিপগুলো থাকে। তারা দেখা যাচ্ছে বলে যে আমার 50 থেকে 60টা বা 100টা স্টুডেন্ট নিতে হবে, মানে তার জন্য সেই এজেন্সির জন্য সেই কোটাটা ফুল করে সেই কোটাটা রেখে দেয়। তো আমার বলার কারণ হচ্ছে এটাই যে ট্রাস্টটা আপনাকে করতে হবে, মাস্ট বি। একটা এজেন্সিকে যখন আপনি আপনার কাজ দিবেন বা হচ্ছে আপনি অ্যাডমিশনের জন্য দিবেন, যখন সে এই কথা বলবে, হ্যাঁ আমি সব এজেন্সির কথা বলছি না যে ট্রাস্ট করতে হবে আপনাকে, কারণ হ্যাঁ কিছু কিছু এজেন্সি স্ক্যামার আছে, বেশ কিছু ইউনিভার্সিটি হচ্ছে স্ক্যামার আছে, আমি বলবো না তাদের নাম, কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্যামার আছে। আপনাকে যে আমাকেও ট্রাস্ট করতে হবে তা কিন্তু না। আপনি আমার সবকিছু খতিয়ে না দিয়ে সবকিছু দেখেন, তারপরেই বা আমার এজেন্সির থ্রুতে আপনি অ্যাপ্লাই করেন। অবশ্যই অবশ্যই আপনারা যেগুলো প্রুফ চাইবেন বা হচ্ছে বলবেন যে প্রুফ ছাড়া কিভাবে অ্যাপ্লাই করবো, প্রুফ আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে প্রুফ আমি দিব 100%। আপনারা এটা এই মানে কনফিউশন থেকে দূরে থাকেন যে হচ্ছে প্রুফ পাবেন কি পাবেন না, আপনারা 100% প্রুফ পাবেন। আমার সাইদ গ্লোবাল পাথওয়েজ কনসালটেন্সি এজেন্সি থেকে আপনারা অবশ্যই অবশ্যই প্রুফ জিনিসটা পাবেন। কিন্তু আপনাদেরকে মাস্ট বি, ফার্স্ট টাইম যারা যে এই জিনিসটা ভয় করেন যে এত টাকা অ্যাপ্লিকেশন ফি দিয়ে কেন বা তাকে ট্রাস্ট করবো, তাই না? তো ট্রাস্ট জিনিসটা অবশ্যই অবশ্যই একটা এমন জিনিস যেটা হচ্ছে ওইভাবে হয় না। একবার ট্রাস্ট ভেঙে গেলে হচ্ছে হাজারো সত্য কথা বলে হচ্ছে ট্রাস্ট মানে অর্জন করা যায় না। তো আমার এজেন্সি ফার্স্ট থেকে আমি কাজ করছি, আমি যে আমার এজেন্সি যে দিয়েছি, আমি যে এত বড় একটা এজেন্সি দিতে পেরেছি, সেটার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি সাইদ গ্লোবাল পাথওয়েজ আমি দিতে পেরেছি। তো সাইদ গ্লোবাল পাথওয়েজ যে আমি দিয়েছি, এজেন্সিটা যে ক্রিয়েট করেছি বা ওপেন করেছি, তো আমার যে এক্সপিরিয়েন্স ছাড়াই যে আমি হচ্ছে মানে একটা এজেন্সি খুলে বসে গেছি তা কিন্তু না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমার এক্সপিরিয়েন্স আছে, আমার 6-7 বছরের যে আমার ব্যাচেলার লাইফ, তারপরে আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে প্রিভিয়াস আমার যে হুবে ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে যে অ্যাডমিশন ভিসা অফিসে যে কাজ করার যেই মানে এক্সপিরিয়েন্স স্কিলস সবকিছু মিলেই হচ্ছে আমার হচ্ছে এত কনফিডেন্স যে আমি এই কারণে আমি হচ্ছে একটা কনসালটেন্সি এজেন্সি আমি দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে এই কথাগুলো বলার একটাই কারণ যে হচ্ছে ট্রাস্ট
ট্রাস্ট জিনিসটা সাইদ গ্লোবাল পাথওয়েজ দিয়ে থাকে। তো আপনারা যদি সাইদ গ্লোবাল পাথওয়েজকে ট্রাস্টেবল এজেন্সি মনে করে থাকেন, তাহলে অবশ্যই 2025 সেপ্টেম্বর ইনটেকের ব্যাচেলার ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি অ্যান্ড পিএইচডি, মাস্টার্স অ্যান্ড পিএইচডি ডিগ্রির জন্য আমরা আমাদের বেশি ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ নাই, কারণ আমরা মেনলি হচ্ছে আপনার ব্যাচেলার ডিগ্রি নিয়ে কাজ করে থাকি। তো কারণ সাইদ গ্লোবাল পাথওয়েজ 2024 এর এন্ডে আমি এই এজেন্সি দিয়েছি বা ক্রিয়েট করেছি, সেহেতু আমার আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা আমি ফুললি আমার এজেন্সিতে আমি দিয়ে দিয়েছি। তো আমি মাস্টার্স অ্যান্ড পিএইচডির জন্য গাইডলাইন্স অবশ্যই দিয়ে থাকবো। সেহেতু পিএইচডি অ্যান্ড মাস্টার্স স্টুডেন্ট খুব কমই আছে যারা হচ্ছে এরকম সব কিছু জানে না, কিন্তু আমার কাছে এমন আছে, ইনফরমেশন আছে, আমি ওগুলো তাদের সাথে শেয়ার করবো। বা আমার থ্রুতে যদি তারা ইউনিভার্সিটি স্কলারশিপ বা ফুলি ফান্ডেড স্কলারশিপ যেগুলো আছে, সিএসসি স্কলারশিপ ছাড়া, তাহলে মাস্টার্স অ্যান্ড পিএইচডি ওয়েলকাম, ইউ ক্যান অ্যাপ্লাই ফর সাইদ গ্লোবাল পাথওয়েজ কনসালটেন্সি এজেন্সি। আর যদি আপনার মনে হয় যে না ঠিক আছে আমি অ্যাপ্লাই করবো না, কিন্তু গাইডলাইন্সটা নিব বা গাইডেন্সটা কিভাবে অ্যাপ্লাই করবো বা কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো, হ্যাঁ আমি আপনাদেরকে এই গাইডেন্স দিয়ে থাকবো। হ্যাঁ, তো আমার কাছে এই গাইডেন্সগুলো পাবেন। তো এটাই হচ্ছে ট্রাস্ট, এই কারণে আমি এই গাইডেন্সটা মেনলি আপনাদেরকে দিতে যাচ্ছি। তো আপনারা আমাকে কমেন্ট করে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ইউনিভার্সিটি, কোন স্কলারশিপের জন্য আপনাদের যে গাইডেন্স লাগবে, বা হচ্ছে কোন ইউনিভার্সিটির জন্য আপনারা মাস্টার্স চুজ করছেন, বা কোনটা ভালো হবে, চায়নায় ভালো হবে কিনা, অন্য কোনো দেশ আছে কিনা, অন্য কোনো কান্ট্রি আছে কিনা ফুললি ফান্ডেড স্কলারশিপের জন্য, আমাকে বলবেন, আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করবো। অ্যান্ড লাস্টে আমি আবারও বলছি, ব্যাচেলার স্টুডেন্টদের জন্য আমি সাইদ গ্লোবাল পাথওয়েজ কনসালটেন্সি এজেন্সি 2025 সেপ্টেম্বর ইনটেকের জন্য হচ্ছে স্টুডেন্টস ফাইল নিয়ে থাকছি। তো আপনাদের যাদের ডকুমেন্টস অলরেডি রেডি হয়ে গেছে, তারা অবশ্যই সাইদ গ্লোবাল পাথওয়েজে অবশ্যই আপনাদের পেপারসগুলো সেন্ড করবেন, এবং অ্যাপ্লিকেশন ফি বা কি কত টাকা ফি সব কিছু জেনে নেবেন। এবং আপনাদের এই নতুন বছর ভালো কাটুক, এবং আশা করি আপনারা সকলে আমার কথা বুঝতে পেরেছেন এবং আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম এভরিওয়ান।